আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে নরম তুলতুলে লালমোহন মিষ্টির একটি রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি নরম তুলতুলে লালমোহন মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিও। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। একটি সসপ্যানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2 কাপ পানি। 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 3টা এলাচ। দিয়ে আমি শিরাটাকে ভালো করে জাল করে নেব। চুলায় জাল ধরিয়ে সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ সময় নিয়ে শিরাটাকে জাল করে নিচ্ছি। শিরাটা ভালো করে ফুটে গেলে শিরাটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা সাইডে রেখে দেব। এবার আমি সুজি দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। এখানে একটি কড়াই বসিয়ে লো হিটে সুজিগুলো আমি একটু টেলে নেব। 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। লো হিটে কিছুক্ষণ সুজিটাকে আমি ভেজে নেব। চুলার জালটা কিন্তু লো হিটে থাকবে, নয়তোবা সুজি কিন্তু পুড়ে যাবে। অল্প কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব রান্নার সাদা তেল। ঘি বা ডালডা এখানে ব্যবহার করা যাবে। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সুজিটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা দিয়ে অনবরত খুব ভালো করে নেড়ে নিতে হবে, নতুবা এখানে দলা পেকে যাবে। এইভাবে লাড়তে লাড়তে একটা পর্যায়ে এটা ঘন হয়ে যাবে। এটাকে শুকনো একটি ব্যাটার তৈরি করে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে সুজিটাকে নামিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে সুজিটাকে মথে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এবার আমি 2 হাতে তেল ভরিয়ে মিষ্টির সাইজ করে নিচ্ছি। লম্বা বা কি গোল যে যার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারবেন। মিষ্টিগুলো আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। একইভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম। এবার চুলায় একটি কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তেলের গরমটা একদম কম রেখে এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টিটা ফেটে যাবে। একইভাবে সবগুলো মিষ্টি আমি দিব। মিষ্টিগুলো আমি 2 বারে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ আমি উল্টে দেব। এইভাবে লো হিটে কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টিটাকে ব্রাউন কালার করে নিচ্ছি। মিষ্টিটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি তুলে নেব। কালারটা দেখে বুঝতে পারছেন। একটি বোলে মিষ্টিগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। শিরায় কিন্তু গরম মিষ্টিটা দেওয়ার কোনো দরকার নেই। কিছুক্ষণ পর মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে শিরাটা কুসুম গরম থাকতে এর মধ্যে আমি মিষ্টিগুলো ঢেলে দেব।
ঢেলে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। ফিরে এসেছি 3 ঘন্টা পরে। মিষ্টিগুলো শিরা খেয়ে ডাবল হয়ে গেছে আর নরম তুলতুলে সফট একটি মিষ্টি তৈরি হয়েছে। মিষ্টিটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।